বিজ্ঞানের ভয় চর্চায় হবে জয়। আমরা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা ডক্টর আবেগ চৌধুরী বিজ্ঞান ক্লাবের সদস্য। আমাদের দেওয়ালিকায় রয়েছে প্রতি বছরের নিয়ে এবছর আমরা দেওয়ালিকা এই বছর আমরা সেবা কর্তৃক বিজ্ঞান দেওয়ালিকা প্রকাশিত করতে যাচ্ছি। আমাদের বিজ্ঞান দেওয়ালিকায় রয়েছে ডক্টর আবেগ চৌধুরী সম্পর্কে তালগাছ কেন লম্বা হয়, ডক্টর আবেগ চৌধুরী স্যারের জীবনী সম্পর্কে রয়েছে, আরো রয়েছে তালগাছ কেন লম্বা হয়, এছাড়া রয়েছে ডাবে কেন পানি থাকে, আরো রয়েছে বিজ্ঞান আমাদের আলো, আরো রয়েছে গণিতের উপর প্রভাব, এছাড়া রয়েছে ইউরেনাস গ্রহ, বৃহস্পতি গ্রহ, আরো রয়েছে অ্যামিবা, এছাড়া রয়েছে আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের বাণী রয়েছে, আরো রয়েছে জলবায়ু পরিবর্তন, আরো রয়েছে সায়েন্সের কিছু তথ্য। এই পর্যায়ে আমরা এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি শুরুতেই আমাদের প্রধান শিক্ষকের বাণী উপস্থাপন করব। আমি প্রথমে আমাদের বিদ্যালয়ের সম্মানিত পঙ্কজ নাথ স্যার প্রধান আমি আপনাদের সামনে শুরুতেই উপস্থাপন করব আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পঙ্কজ নাহা স্যারের বাণী। সভ্যতার বিকাশের মূলে রয়েছে বিজ্ঞান। বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অপরিসীম। এই চিরন্তন সত্যকে সামনে রেখে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন গঠিত করেছেন বিজ্ঞান ক্লাব। বিজ্ঞান ক্লাবে রয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের অনেক জানার কিছু অনেক জিনিস রয়েছে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের মাধ্যমে তৈরি করে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন সেবার মাধ্যমে গঠিত করেছে বিজ্ঞান ক্লাব। শিক্ষার্থী সামগ্রিক বিকাশের জন্য এই বিজ্ঞান ক্লাব গঠিত করা হয়েছে। এই ক্লাব উপস্থাপনের মাধ্যমে দেওয়ালিকা সার্থক হোক ও উক্ত ক্লাবের গঠন অপরিসীম, উক্ত ক্লাবের গুরুত্ব অপরিসীম। এই ক্লাব কর্তৃক দেওয়ালিকা সফল ও সার্থক হোক এই কামনা করি। আমি উপস্থাপন করছি বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহ সৌরজগতের পঞ্চম এবং বৃহত্তম গ্রহ। বৃহস্পতি গ্রহে বিভিন্ন ধরনের গ্যাস দিয়ে তৈরি। ধন্যবাদ। আমার নাম জ্যোতিব্রত দেবজিৎ। আমি উপস্থাপন করছি ডাবে কেন পানি থাকে। ডাবের ভিতরে পানি থাকে কারণ হচ্ছে এটি নারকেল বীজের পুষ্টি যোগানোর জন্য তৈরি প্রাকৃতিক তরল, যাকে বলা হয় এন্ডোস্পার্ম লিকুইড। ডাব যখন কাঁচা থাকে তখন এই তরল বেশি থাকে এবং ধীরে ধীরে নারকেল পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে এটি ঘন হয়ে সাদা শ্বাসে পরিণত হয়। এতে রয়েছে গ্লুকোজ, খনিজ লবণ ও ভিটামিন, যা বীজের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। আমি আরো উপস্থাপন করছি জলবায়ু পরিবর্তন। জলবায়ু হলো কোন স্থানের বহুদিনের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থা। বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। আমরা জানি যে বাংলাদেশের বেশ গরম পড়ে ও তেমন শীত পড়ে না। শীতদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। আমরা জানি যে বাংলাদেশের বেশ গরম পড়ে ও তেমন শীত পড়ে না। শীতকাল বেশ ছোট, সাধারণত পৌষ ও মাঘ এই সময়ে শীত পড়ে। এই দুই মাসকে গ্রীষ্মকাল বলি। বৈশাখ মাসে প্রতি বছরই কালবৈশাখী দেখা যায়। আমার নাম রনীন্দ্র নাথ। আমি উপস্থাপন করছি একটি কবিতা। কবিতার নাম বিজ্ঞান আমাদের আলো। বিজ্ঞান বলে জ্ঞানটা ছাড়াও নতুন কিছু শিখে চলে। চাঁদে এখন মানুষ যায়, রোবট হাতে কাজ করে। পৃথিবীটা ঘুরে ঘিরে সূর্য দাঁড়ায় মাঝে স্থিরে। নিউটনের আপেল পরে আইনের সূত্র তখন ঝরে। উপগ্রহটি তথ্য বয়ে বেড়ায়। স্মার্টফোন আজকে দেখি সারা দুনিয়ার খবর লিখি। আমি আরো উপস্থাপন করছি ইউরেনাস গ্রহ। ইউরেনাস সৌরজগতের একটি গ্রহ। সূর্যের দিক থেকে এর অবস্থান সপ্তম, আকারে বিচারে তৃতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহের আবিষ্কারের সাথে উইলিয়াম হার্সেলের বিশেষভাবে জড়িত। আমি উপস্থাপন করব ডাক্তার আবেগ চৌধুরী স্যারের জীবনী। আবেগ চৌধুরী একজন খ্যাতনামা ও জিন বিজ্ঞানী। উপস্থাপন করব ডক্টর আবেগ চৌধুরী স্যার। আমি উপস্থাপন করব ডক্টর আবেগ চৌধুরী স্যারের সংক্ষিপ্ত জীবনী। আবেগ চৌধুরী স্যার একজন খ্যাতনামা ও জিন বিজ্ঞানী ও লেখক ও ধান গবেষক। তিনি
1 ফেব্রুয়ারি 1956 সালে জন্মগ্রহণ করেন। তিনি পঞ্চবিহী নামের একটি ধান উদ্যোগ করেন, যা একবার চাষের পর আরও 4 বার একই গাছে ধান রোপণ করা যায়। তিনি মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা বসবাস করছেন। দ্বিতীয় টপিকটির নাম হলো তালগাছ লম্বা হওয়ার কারণ। তালগাছ লম্বা হওয়ার প্রধান কারণ হলো সূর্যের আলো, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচা ও বংশবিস্তারের সুবিধা। তালগাছ অতিরিক্ত লম্বা হওয়ায় এ পরিবেশের সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। শেষ। তৃতীয় টপিকটির নাম হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা গণিতের উপর প্রভাব। গণিতের মূল শক্তি হলো প্রমাণ, যা যুক্তি সৌন্দর্যে ভরপুর। 1950 সালে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর বিজ্ঞানীরা ভাবেন কম্পিউটারও প্রমাণ করতে পারবে, কিন্তু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল সীমিত। এখনো গণিত মানুষের চিন্তায় রয়ে গিয়েছে। আবার বলো। আমার নাম মেহের জামিন। আমি যে বিষয়বস্তু নিয়ে উপস্থাপনা করছি তার নাম সায়েন্সের কিছু তথ্য। Science are important parts of our day-to-day life. We get up in the morning from My name is Meher Jamin. I am explain to science. Science are important parts of our day-to-day life. We get up in the morning from ringing of our alarm clocks and go to bed at night. My name is Meher Jamin. I am explain to science. Science are important parts of our day-to-day life. We get up in the morning from ringing of our alarm clock and go to bed after switching lights. And importantly, how can all this in a short time, because to go this science.